দশকের ব্যবধানে আবারও নির্দলীয় আবহে ফিরছে দেশের স্থানীয় সরকার নির্বাচন। সিটি কর্পোরেশন থেকে স্থানীয় পরিষদ সব স্তরেই দলীয় প্রতীকের বদলে ব্যক্তি পরিচয়ে ভোট করার পথে এগোচ্ছে সরকার। আওয়ামী লীগ সরকারের সময়ে 2015 সালে চালু হওয়া দলীয় প্রতীকের বিধান বাতিলের চূড়ান্ত প্রস্তুতি এখন মন্ত্রিসভায়। সূত্র বলছে, মন্ত্রিসভায় আসন্ন বৈঠকে স্থানীয় সরকার সিটি কর্পোরেশন আইন 2026 অনুমোদনের জন্য পেশ করা হচ্ছে। এতে বাতিল করা হচ্ছে রাজনৈতিক দলে মনোনীত প্রার্থী হওয়ার বাধ্যবাধকতা সম্বলিত 32 ক এবং 35 নম্বর ধারা। তবে নতুন আইনেও বিশেষ পরিস্থিতিতে মেয়র বা কাউন্সিলরদের অপসারণ এবং প্রশাসক নিয়োগের ক্ষমতা নিজেদের হাতেই রাখছে মন্ত্রণালয়। অন্তর্বর্তীকালীন সরকারের রেখে যাওয়া অধ্যাদেশকে স্থায়ী রূপ দিতেই এই আইনি তৎপরতা। 2015 সালে দলীয় প্রতীক চালুর পর থেকেই শুরু হয় মনোনয়ন বাণিজ্য আর তৃণমূলের রাজনৈতিক সংঘাত। বিশেষজ্ঞ ও নাগরিক সমাজ বরাবরই বলে আসছিল, এতে স্থানীয় যোগ্য ও সম্মানিত ব্যক্তিরা নির্বাচনী মাঠ থেকে ছিটকে পড়ছেন। সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদারের মতে, দলীয় প্রতীক স্থানীয় সরকারের জনসেবাকে দলীয় সংকীর্ণতায় বন্দী করেছিল, ফলে নির্দলীয় ব্যবস্থা ফিরিয়ে আনাকে স্বাগত জানাচ্ছেন অংশীজনরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী বর্তমান সরকার এখন স্থানীয় নির্বাচনে তোড়জোড় শুরু করেছে। 12 মাস থেকে শুরু হতে যাওয়া সংসদ অধিবেশনে আইনটি পাশ হলেই শুরু হবে ভোটের উৎসব। আর এই নতুন যাত্রা শুরু হতে পারে সিটি কর্পোরেশন নির্বাচনের হাত ধরে, যেখানে প্রার্থীর ওজন মাপার মাপকাঠি হবে ব্যক্তিগত জনপ্রিয়তা, রাজনৈতিক প্রতীক নয়। শেষমেশ দলীয় মনোনয়নের বাইরে ব্যক্তিকে কেন্দ্র করে স্থানীয় সরকার নির্বাচন হলে জনগণের কি উপকারে আসবে, এটাই দেখার অপেক্ষা। মাহমুদ বিন মারুফ, নিউজ ডেস্ক, ডেইলি সকালবেলা।